আজ যে আলেমরা এই দেশে টাকা খেয়ে দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেন, আপনি মাজারের বিরুদ্ধে ফতোয়া দেন না যেখানে প্রকাশ্য শিরিক হয়, বেদাত হয়। ইসলাম যারা কায়েম করতে চান তাদের বিরুদ্ধে আপনি লাগেন। হ্যাঁ, তাদের পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু তারা তো দিন কায়েমের বাইরে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় না। আপনি যদি সাহায্য করতে না পারেন, মুখ বন্ধ করার দরকার ছিল আপনার। আর আপনি আরো মানুষের ভেতর বিভ্রান্ত ছড়ানোর জন্য আলেম নাম নিয়ে জালেমের মতো কাজ করছেন। কিন্তু কিছু আলেম নামধারী এদেরকে এই আমার রামরা এখনো পর্যন্ত পেছনে লেগে আছে। জামাত ইসলামী বাংলাদেশের বিপক্ষে একটা কথা লাগিয়ে দেন, এরা আসলে নাকি মাদ্রাসার বেতন বন্ধ করে দিবে। এটা শয়তান বিশ্বাস করবে? এই জন্য এদেশের আলেম ওলামারা এখনো সে ভয়ে চিন্তায় আছে। কোনো ভয় নেই, আপনার কোনো চিন্তা নেই। ইসলাম এবার আসবেই, আর আপনারা সবচাইতে বেশি সুযোগ সুবিধা পাবেন। সে কওমি বলেন, আলিয়া বলেন, খারেজি বলেন, যাই বলেন। কিন্তু কিছু আলেম নামধারী এদেরকে এই আমার রামরা এখনো পর্যন্ত পেছনে লেগে আছে। জামাত ইসলামী বাংলাদেশের বিপক্ষে একটা কথা লাগিয়ে দেন, এরা আসলে নাকি মাদ্রাসার বেতন বন্ধ করে দিবে। এটা শয়তান বিশ্বাস করবে? এটা আপনার কথা না, আমরাও জানি। আপনাকে দিয়ে রাম আর বামরা বলাচ্ছে। আপনি যদি কোরআনের কোন বক্তব্য জানার পরেও দুনিয়ার কোন স্বার্থ পেয়ে, সিদ্ধি পেয়ে যদি গোপন করে রাখেন, আপনি আল্লাহর দরবার আর আলেম নিয়ে আপনি পুরা জালেম হয়ে গেছেন। আল্লাহ শব্দটা উল্লেখ করলেন আসলাম, এটা সুপারলেটিভ ডিগ্রি। এর চাইতে বড় শব্দ আরবিতে আর হয় না। সব চাইতে বড় জালেম আল্লাহর কাছে ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী আমল করে না। এই জন্য যারা এখানে বসে আছে আলেম নাম নিয়ে, তাদের মর্যাদা সম্মান এমনি কামনা করি নাই। রব্বুল আলামিন যেন কিয়ামতের দিন ওই হাদিসের আলোকে আমাদের কেউ তার ভেতরে শামিল করে মাফ করে দেন। কোরআনে কারিম থেকে আমি যতটুকু বাস্তবতা বুঝেছি, আমার বয়স কম হতে পারে আপনার তুলনায়, কিন্তু বিশ্ব দেখা আপনার তুলনায় অনেক এগিয়েছে আল্লাহ আমাকে। আমি দেখেছি এই পৃথিবীর ময়দানে কাউকে যদি আল্লাহ দিন কায়েমের জন্য কবুল করেন, তাকে আল্লাহ কয়েকটা জিনিস আগে দিয়ে দেন। সূরা শুরার 13 নম্বর আয়াতে এটা আপনি পাবেন, শেষের দিকে আছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইজতেবা করি, পছন্দ করি, মনোনীত করি, নির্বাচিত করি, যাকে আমার ভালো লাগে, এই মানুষটাকে আমি দুনিয়াতে দিন কায়েমের জন্য নিয়োজিত করে দেই। ও পৃথিবী একদিকে দিয়ে দেবেন, দিন কায়েমের আন্দোলন ওর কাছে একদিকে আল্লাহ করে দেবে। আল্লাহ বলেন, আমি কেন করি জানো? ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। যে লোকটা দুনিয়াতে মন থেকে আমি আল্লাহর দিনের দিকে সত্যিকার অর্থে ফিরে আসতে চাই, তাকে আল্লাহ এইভাবে নির্বাচিত করেন। আপনি আন্দাজে আসতে পারবেন না, আপনার মন আগে দিনের দিকে ফিরে আসা লাগবে ইখলাসের সাথে। সুতরাং এই দেশে যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালায়, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে সবার ভেতর থেকে বেছে নিয়েছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন, মনোনীত করে ফেলেছেন। এর আগের শব্দে আপনি তাকান, যারা মুখস্থ আছে আপনি দেখেন যে বাড়িতে সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের আগে আছে, কাবুরন আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আমরা সবাই আল্লাহর বিধান কায়েম করি, কারণ আপনাকে শুধু আমি না, পৃথিবীর যত নবী পাঠিয়েছি মাত্র 2 জন নবীকে বাদ দিয়ে প্রতিটা নবীর উপরে আমার আদেশ ছিল আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, যে দিন কায়েম করো, আল্লাহর বিধান জমিনে কায়েম করো, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। আজ যে আলেমরা এই দেশে টাকা খেয়ে দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেন, আপনি মাজারের বিরুদ্ধে ফতোয়া দেন না যেখানে প্রকাশ্য শিরিক হয়, বেদাত হয়। ইসলাম যারা কায়েম করতে চান তাদের বিরুদ্ধে আপনি লাগেন। হ্যাঁ, তাদের পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু তারা তো দিন কায়েমের বাইরে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় না। আপনি যদি সাহায্য করতে না পারেন, মুখ বন্ধ করার দরকার ছিল আপনার।
আর আপনি আরো মানুষের ভেতর বিভ্রান্ত ছড়ানোর জন্য আলেম নাম নিয়ে জালেমের মতো কাজ করছেন। রব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, আপনাকে শুধু না, এর আগে বড় বড় নবীদের নাম আল্লাহ নিয়েছেন। হযরতে ঈসা, মূসা, নূহ, ইব্রাহিম, এত বড় বড় পাওয়ারফুল নবীর নাম নিয়ে বললেন আপনাকেও আদেশ দিলাম, তাদেরকেও দিয়েছিলাম যে দিন কায়েম করেন, আমার বিধান কায়েম করেন জমিনে আগে। আর এই বিষয়ে কোনো মত পার্থক্য, কোনো ফতোয়াবাজি করবেন না।